বিএসকে, এসএসকে ও একাডেমিক সুপারভাইজার ঐক্য মঞ্চের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমি আমার প্রীতি, শুভেচ্ছা, স্নেহ, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। সাথে সাথে রইল সালাম ও নমস্কার। গত 20শে ফেব্রুয়ারি আমরা বিকাশ ভবনে যাই ঠিক 11টার সময় এবং ওখানে গিয়ে ভিজিটিং স্লিপ জমা দেই পিএস সাহেব এবং মন্ত্রী মহাশয়ের সঙ্গে দেখা করার জন্য। জমা দেওয়ার পরে আমরা ওয়েটিং রুমে কয়েকজন নেতৃত্ব অপেক্ষা করেছিলাম। পিএস সাহেব আমাদের ডাকলেন, ডেকে কিছুটা কথা বললেন যে আপনাদের ডেপুটেশন দিতে হবে না, এ বিষয়ে আপনারা আমরা যে চিন্তা ভাবনা করছি আপনাদের বিষয়ে শুনে রাখুন। আপনাদের সমস্ত সব কিছু ঠিক হয়ে আছে, আপনাদের বেতন অতি অবশ্যই বাড়বে এবং প্যারাদের তুলনায় কোনো অংশে কম নয়। আপনারা বসুন, মন্ত্রী মহাশয় আপনাদের সঙ্গে কথা বলবেন। ভিড় ছিল প্রচণ্ড, তবুও মন্ত্রী মহাশয় শেষের দিকে যখন 7টা বাজে সেই সময় আমাদের সঙ্গে বলেছিলেন যে আপনারা এখনও আছেন, আপনাদের বিষয়টা আমি প্রাইভেট সেক্রেটারিকে বলেও দিয়েছি, নিশ্চয়ই শুনেছেন। আপনাদের বিষয়ে সমস্ত সব কিছু ঠিক হয়ে আছে, আপনাদের বেতন বৃদ্ধি হবে এ বিষয়ে সুনিশ্চিত। আপনারা মঙ্গলবার বেলা 2টোর সময় আসুন, আপনাদের সঙ্গে আমি সব কিছু খুলে বলবো এবং আলোচনা করব। বেতন বৃদ্ধির আশ্বাস সম্পর্কে আমরা সঠিক বলেই আমরা যে ডেপুটেশনের ডেটটা ঠিক করেছিলাম এবং সমাবেশের ডেটটা 25শে ফেব্রুয়ারি ঠিক করেছিলাম, ওই দিনটা আপাতত স্থগিত রাখা হলো। পাশাপাশি একটা কথা বলে রাখতে চাই, যেটা আপনারা ভিডিওটি দেখবেন এবং ভালো করে বুঝবেন, বোঝার পরে তারপরে যারা জেলা নেতৃত্ব আছে তাদের সঙ্গে বিস্তারিত বিষয়টি জানার চেষ্টা করবেন। আপনারা মাস্টার গ্রুপ চ্যানেলটা অতি অবশ্যই দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে চট জলদি খবরটা পেয়ে যান এবং পরবর্তী খবর পেতে আপনাদের সুবিধা হয়। বিভ্রান্ত হবেন না, কোনো গুজবে কান দেবেন না। মাইনে আমাদের বাড়বে বলে দিয়েছেন, আমরা সেই জন্যে যে মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করছি, শুধু তার ঘোষণার অপেক্ষায়। ওই দিন আমাদের জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বরাও থাকবেন। আপনারা সুনিশ্চিত থাকুন, আমাদের মাইনে বাড়ছে অতি অবশ্যই, এটা বলে দিয়েছেন মন্ত্রী মহাশয়ের কাছ থেকেও শোনা এবং পিএস সাহেবের কাছ থেকেও শোনা। আর একটা কথা বলতে চাই, যেটা আমাদের ডিএলএড সম্পর্কে যে বিভ্রান্তের বিষয়টা আছে, আমরা সুযোগ পেলে ওই দিন ওই আলোচনাটাও করব। যারা গ্র্যাজুয়েট আছি যাতে না করতে হয় সে বিষয় নিয়ে বলবো। কারণ এনআইএস বলছে একরকম, আমাদের রাজ্যের অর্ডার একরকম। আগের দিনও আপনাদের বলেছি যে রাজ্যের অর্ডার ছাড়া আমাদের চলাটা ঠিক হবে না, কারণ যেহেতু আমরা রাজ্যের কর্মচারী। আর শেষে বলতে চাই যে আমাদের এই বন্ধু সরকার আমাদের প্রতি সুদৃষ্টি দিয়েছেন, আমাদের বিষয়টি বিচার বিবেচনা করেছেন, সেই জন্যে সরকারকে আমাদের পক্ষ থেকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই।